এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দই ইলিশ বানাতে প্রথমেই আমাদের লাগছে ইলিশ মাছ। এখানে আছে ফ্যাটানো টক দই। এখানে বড় চামচের 4 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ লঙ্কার গুঁড়ো বড় চামচের, হলুদ আন্দাজ মতো। আর এখানে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে আমি নিয়েছি। তো এটাতে দই ইলিশটা যেরকম অথেন্টিক ভাবে হয় ভাপা টাইপের, সেটা হবে না, একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো, কিন্তু খেতে এটা টেস্টি হয়। তো প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। তো প্রথমে আমি একটু নুন আর হলুদটা মাখিয়ে নেব। অল্প একটু হলুদ আমি হাতে করে স্প্রিঙ্কল করে দিচ্ছি এখানে। এবার আমি অল্প একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার পুরোটাই সর্ষের তেলে হবে। মাছগুলোর গায়ে আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এবার আমি কড়াইটা একটু তেল দিয়ে গরম করতে দেব। তো কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা দিয়ে দেব। এখানে একটু বেশি তেল লাগবে। এখানে আমি বড় চামচের 4 চামচ মতন তেল দেব। এটা আমি দিয়ে দিয়েছি বড় চামচের 4 চামচ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হতে দেবো। তারপর আমি একটু ইলিশগুলো ফ্রাই করে নেব। অল্প ভাজবো ইলিশগুলো, ইলিশ মাছ যেহেতু, তাই বেশি ভাজার দরকার হবে না। এবার আমি একে একে ইলিশ মাছগুলো ছেড়ে দেবো। তো ইলিশ মাছগুলো ছাড়ার সময় এরকম ভাবে খুন্তির উপরে নিয়ে আপনারা ছাড়বেন, তাহলে ছিটকাবে না। এই সময় একটা গার্ড আপনারা দিয়ে দেবেন হালকা করে, তাহলে কি হবে, ইলিশ মাছগুলো তেল একটু ছিটকালেও গায়ে আসবে না। সেইভাবে আমি 4টে মাছকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো আমি ইলিশ মাছগুলো ভেজে একদম উঠিয়ে নিয়েছি। এবার আমি প্রথমেই ওই তেলেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরোবে, আমি এটা করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এটাতে একে একে একটু জল দেব, নুন দেব, আর আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করতে থাকতে হবে। দইটাকে ছেড়ে দেওয়া যাবে না, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার চান্সেস আছে। এবার আমি নুনটা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এবার দেব টক দই। ফ্যাটানো টক দইটা আমি পুরোটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে, এটা ভালো করে মিক্স করে যেতে হবে আমাকে। এই সময় কিন্তু এটা ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা কেটে একদম ছানার মতন হয়ে যাবে। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে, তাহলে এটা থেকেও তেল ছেড়ে বেরোবে। যেহেতু আমি দই দিয়েছি, তাই জাস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব, একদম অল্প। আর এটা কষাতে থাকবো ভালো করে। দেখুন মশলাটা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে গেছে। এই সময় আমি অল্প একটু চিনি দেবো, একদম অল্প চিনি আমি অ্যাড করে দেবো।
জাস্ট অল্প চিনি দিলাম ব্যালেন্স করার জন্য। এবার আমি জল দিয়ে দেবো একটু। কাঁচা লঙ্কা যেগুলো আমি চিড়ে রেখেছিলাম 3টে, এটা আমি এখনই দিলাম। একটু জাস্ট খুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে ঝালটা ওর ভেতরে ঢুকে যায়, স্মেলটাও ভালো আসে। মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি জলটা অ্যাড করবো, অল্প জল দেবো যাতে খুব বেশি জল না হয়ে যায়, কারণ কি এটা একটু মাখা মাখা হবে। আমি জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দেব, একদম অল্প জল দিলাম। দেখুন এবার ঝোলটা মানে যতটা আমার জল লাগবে আমি সেটাই দিয়েছি প্রথমে অল্প। এবার এই গ্রেভিটা ফুটে আসছে, এই সময় আমি ভাজা ইলিশ মাছগুলো অ্যাড করব। ইলিশ মাছগুলো আমি খুব বেশি ভাজিনি, কারণ কি এটাতে খুব বেশি ভাজলে ভালো লাগে না। ইলিশ মাছ এমনিতেই নরম, খুব বেশি ভাজার দরকারও হয় না। তো আমি একে একে ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। এই সময় আপনারা একবার নুনটা চেক করে নেবেন, যদি মনে হয় যে লাগবে তাহলে একটু অ্যাড করে দেবেন। এটা একটু ফুটে যাবে, তারপর আমি এটা নামিয়ে নেব। তো আমার দই ইলিশ একদম রেডি। তো এটা আমি একটু অন্যভাবে বানিয়েছি, আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করুন। এটা অথেন্টিক ভাবে নয়, একটু ডিফারেন্ট ওয়েতে, বাট খেতে খুব টেস্টি হয়। তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটা বানালাম, আপনারাও বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করবেন। আর আমাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিজের ফ্রেন্ডস আর রিলেটিভসের মধ্যে অনেক বেশি শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।